হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তা সবাইকে জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। আর এবার তো আমাদের এবছর ষষ্ঠী হবে না, মা মারা গেছে, ওই জন্য ষষ্ঠী হবে না। এবছরটা কোনো পুজোই হবে না, তো এবছর ষষ্ঠী হয়নি। তো মন্দিরে একবার গেছিলাম ষষ্ঠী তলায় আর কি, গিয়ে একটু প্রণাম করে এলাম। না গেলেও মনটা কেমন লাগে। আর আমার মামি শাশুড়ি দিকে ফোন করে জিজ্ঞেস করলাম, তা বললো যে ব্রত কথা পড়া হবে। তা তো ব্রত কথা পড়ে তারপর তখন প্রসাদ নিয়ে জল খাস। তা সামনে বাড়ির একটা দিদি এসেছিলো, প্রসাদ দিয়ে গেল। আর আমি বাড়ির পুজো সেরে ষষ্ঠীতলা থেকে একটু এসে ফোঁটা দেখছো, সিঁদুর দেখছো, সবাই দিয়েছে। দিয়ে ওখান থেকে এলাম, দিয়ে ওই যে প্রসাদ দিয়েছিল প্রসাদটা খেলাম, ব্রত কথা পড়লাম, দিয়ে মুড়ি খেলাম। এখনই একটু মটর সেদ্ধ করেছিলাম, মটর আলু সেদ্ধ দিয়ে, আর ফল টল ছিল সব দিয়ে মুড়ি খেলাম। এখন আমার যা রান্না করছে, আজকে বললো তোমাকে রান্না করতে হবে না, তাই বললো। আমার যা রান্না করছে ও তরি তরকারি সব করছে। আমি বললাম তাহলে আমি ভাতটা বসিয়ে দিই, গ্যাসটা এঁঠো করতে হবে না, ভাতটা আলাদা থাক, কারণ তরকারিগুলো আমার খাওয়া যাবে। তরকারি যদি একটু হয়ে যায়, তার ভাতে একটু হলে তো আমি খেতে পারবো না। ওই জন্য বললো তাহলে তুমি ভাতটা নামিয়ে নাও, আর আমি তরকারিগুলো করছি। তো কী করছে না করছে, কী রান্না হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা, তখন ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম। ষষ্ঠীতলা যখন গেলাম আমি, ফোনটা চার্জে বসানো ছিল, তো আর পুজো করে বেরিয়ে তাড়াতাড়ি চলে গেছি। তো তখন ফোনটা নিয়ে যাওয়া হয়নি, না তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারতাম। ওখানকার এটা সবাই পুজো করতে এসছে আর এসছে, সবটা শেয়ার করতে পারতাম, কিন্তু ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য শেয়ার করা হয়নি। তো চলো এখনকার মতন টাটা, আবার আসছি পরে। আর আগের বারও ষষ্ঠীতে মা ছিল না, আমাদের মা ছিল, কিন্তু মায়ের শরীর খারাপ ছিল। মা হসপিটালে ছিল, তখন কলকাতায় ছিল। ব্যাঙ্গালোর থেকে এসেছিলাম বৈশাখ মাসে মাঝামাঝি টাইমে, আর এই জ্যৈষ্ঠ মাস দিক থেকে আর কলকাতায় ট্রিটমেন্ট শুরু হয়েছিল, তখন মা কলকাতায় ছিল। তা আমি একাই জোগাড় করে নিয়ে গেছিলাম মায়ের ষষ্ঠীকে জল, আমার ষষ্ঠীকে জল ডবল দিয়ে এসেছিলাম। মায়েরও যেহেতু জল দিতে হবে, তো মায়েরটাও আমি দিয়ে দিয়েছিলাম, আমারটাও দিয়েছিলাম। আমার যা ছিল না, তারপরে এ ছিল না, মা ছিল না, ওরা সব ছিল না। আচ্ছা, মাথায় স্নান করেছি, চুলটা ভিজে আছে, ভাবলাম চুলটা একটু খুলে দিই, চুলটা শুকাক। তো তোমরা সব ষষ্ঠীতে সব ভালো করে কাটাও, সবাই ভালো মন্দ রান্না করা খাওয়া দাওয়া করো, আর সবার আনন্দে কাটাও, সারাদিনটা ভালোভাবে কাটাও, এটাই চাই। বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর দেখো, আমি সকালবেলায় এসে আগে গ্যাস মুছে পরিষ্কার করে দিয়ে গেছিলাম। গোটা রান্নাঘর মোছা, গ্যাস মোছা, বেসিন মেজে, এই গ্যাসের পুরো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম, যদি রান্না বান্না হয় বলেই। তা শুধু ভাতটা হলো, তরকারি আমার যা নিচে করছে। আমি ষষ্ঠীর দিনে না 12 মাস যে মশলাপাতিগুলো ব্যবহার করি সেগুলো করি না। ষষ্ঠী বলো, কোন পাল করে বলো, মানে নিরামিষ খাওয়ার দিনগুলোতে আমি তোলা যে মশলা থাকে, তেল মশলা, সেগুলো ধোয়াতে যেগুলো থাকে তোলা, আমার সবই নিরামিষে ধোয়াই, কিন্তু তাও 12 মাস যেগুলো ব্যবহার করি এখানকার কোটোবাটায়, সেগুলো ব্যবহার করি না। আমার আরও এক্সট্রা তোলা থাকে, বেশি করে আনা হয়, তো দিয়ে অল্পগুলো ঢেলে নিয়ে আসে ওপরে, আর বাকিটা নিচে রেখে দিই। একটা বড় স্টিলের জার আছে, ওটাতে সব কোটোয় কোটোয় কোনোটা প্যাকেটে প্যাকেটে ভরাই থাকে। তো নিরামিষের দিনে তখন ওগুলোকে নিয়ে এসে রান্না করি, নিরামিষের দিনে এখান থেকে জিনিস নিয়ে রান্না করি না। প্রেশার কুকার টুকার সব মেজে নিয়েছি সকালবেলা, সব পরিষ্কার একদম। চাকতি বেলনা যা যা ময়দা যদি করি, তো ময়দা করতে গেলেও লাগবে চাকতি বেলনা, তো আমার মাঝে মাঝে ধোয়া হয়, তোমরা দেখতেই পাও ভিডিওতে। তো চলো, অনেক কথা বলে ফেললাম আজকে, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, একটা দোকান দিয়ে এসেছিলাম, তাই ভাবলাম দোকানের পাশে ষষ্ঠীতলা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুরোটাই ফাঁকা, দেখো এখন কেউ নেই, সবাই চলে গেছে। আর এখানে ষষ্ঠী পুজো খুব সকাল সকাল হয়, মানে সকাল 6টা থেকে একদম শুরু হয়ে যায়। এখন প্রায় 12:30 বাজে, তো একদম ফাঁকা হয়ে গেছে, কয়েকজন আছে। আমরা প্রতি বছর এখানেই আসি ষষ্ঠী পুজো করতে। এই যে 2টো আইসক্রিম নিলাম, চলো বাড়ি যাই।
দেখো একটা খাওয়া হয়ে গেছে, একটা গোটা আছে, আর এটা পুরো শেষ করে ফেলেছি, আর এটা খাচ্ছি এখন। তারপরে এটা আছে, আমার মেয়ে খেলে খাবে না, তো আমি খেয়ে নেবো এখন। এটাই ভাবলাম, বসে আছি কি করব ভাবলাম একটু খাই। ফ্রিজে ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। তারপর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করব, কি কি রান্না হয়েছে আজকে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এবার শেয়ার করি কি কি রান্না হয়েছে। আর আজকে কেন জানি না ভালো লাগছে না, ভিডিও এডিটও করলাম না, ভিডিও ছাড়লামও না। যদি পারি তো একটা শর্টস ভিডিও এডিট করে ছাড়বো। দেখি, এখন 1:30-2 বেজে গেল, ভিডিও এডিটও নেই, কিচ্ছু নেই। চলো রান্নাটা শেয়ার করি। চলো আমার যা কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি শুধু ভাতটা নামিয়ে দিয়েছিলাম, বাকি সব রান্নাও করেছে। এই যে পটল আলুর তরকারি করেছে। আজকে তো সব নিরামিষ হয়েছে। মাছ খেলে ওদের খাওয়া হতো, কিন্তু বলছে থাকবে, আর করতে হবে না, তাই বললো, ওই জন্য সব নিরামিষ। এখানে মুগের ডাল, এখানে মুগের ডাল হয়েছে। আর এখানে আছে নিরামিষের জন্য পনির, আচ্ছা পনিরের তরকারি। আর আমার দেওরে খাওয়া হয়ে গেছে, ও তো খেয়ে অফিস চলে গেছে। আমরা এই কজন খেতে আছি। এটা এখন খাওয়া যাবে আমাদের, আমার খাওয়া হবে। আর এখানে আছে চাটনি, আমার খাওয়া হবে, কারণ আজকে নিরামিষে করা হয়েছে সব, ওই জন্য খাওয়া হবে। ওই জন্য মাছ টাছেরা ঝামেলা করলো না। আর এখানে যে একটু বাবার জন্য আলু সেদ্ধ, কারণ বাবা পনির খেতে ভালোবাসে না, পনির খাবে না, কারণ বাবার জন্য একটু আলু সেদ্ধ। আর হ্যাঁ, আমার জন্য এই যে এখানে পরোটা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করে দিলাম। তোমাদের রান্নাগুলো কী কী হয়েছে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। দেখো এখানে বোঁদে নিয়েছি একটু, আর এই যে পনিরের তরকারি, পরোটা, আর এখানে আছে পটল আলুর তরকারি। তো চলো খেয়ে নিই। আর এদিকে এই যে ভাত খাওয়া চলছে ওদের। খেয়ে নিই, বিকেলে কী হবে না হবে, রাত্রে কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শেয়ার করার মতো তো কিছুই নেই, রান্না বান্না ছাড়া। তো চলো পরে দেখা হচ্ছে, এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো আমি এখন চললাম মেয়েকে টিউশনে নিয়ে, ওকে টিউশনে দিয়ে আসি। আর আজকেও আছে সংস্কৃত আর বাংলা, যার কাছে পড়ে সেই ক্লাসটাই আছে আজকে। আর ষষ্ঠীর জন্য ছুটি দেয়নি, এই আন্টি ছুটি খুব কম দেয়। ওর যে কটা টিউশনে পড়ে ছুটি কম দেয়, ছুটি দেয় না ধরতে গেলে। একদিকে ভালো, উঁচু ক্লাসে উঠছে তো, আর ছুটি দিলেও একটা নষ্ট হয়ে যায় পড়ার। বেশ স্যারগুলো বলো, ম্যাডামগুলো বলো, সব ভালো, ছুটি দেয় না, কামাইটা কম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। তা দেখো আমার পছন্দের চাদরটা আজকে আমি পারলাম, কারণ আজকে আমাদের বাড়িতে দুজনে আসার কথা ছিল। সে ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়েতে গেছিলাম না, ওই ঠাকুরমশাইয়ের মেয়ে জামাইয়ের আসার কথা ছিল বিকেলবেলায়। তাই ভাবলাম একটা ভালো চাদর পেরে রাখি যদি ওরা আসে। আর সাদা চাদর এমনি ডেলি পেরে রাখি না, কারণ আমার মেয়ে রং নিয়ে নিয়ে আঁকতে বসে আর করতে বসে, রং লাগিয়ে দিলে বেকার হয়ে যাবে চাদরটা, ওই জন্য পেরে রাখি না। কেউ এলে গেলে টুকটাক পারি, খুবই ভালো লাগে আমার এই সাদা চাদর পাড়তে, কিন্তু মেয়ের জন্য পারতে পারি না। তো দেখো সাদা চাদরটা পেরেছি, আবার শোয়ার আগে তুলে রাখবো। তো ওরা আর এলো না, মিষ্টি সবই এনে রাখা হয়েছে, যদি আসে বলে নতুন মেয়ে জামাই আসবে, ওই জন্য মিষ্টি এনে রাখা হয়েছে, কিন্তু ওরা আসেনি। আর যদি আসে মনে হয় কালকে আসবে। তো কালকে যদি আসে তো প্রথমবার আসবে, তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ ঠাকুরমশাইয়ের সাথে তোমাদের ভিডিও করতে পারি, কিন্তু মেয়ে জামাই প্রথমবার আসবে, ভিডিও করতে পারবো না। যদি আসে তো তোমাদের অবশ্যই জানাবো। আর রাত্রে ময়দা করবো বলেছিলাম, মানে লুচি হবে আর ঘুগনি হবে বলেছিলাম, কিন্তু রাত্রে লুচি কেউ খাবে না, এত গরম। তার জন্য রাত্রে ঘুগনি আর মুড়ি, সবাই মুড়ি খাবে আজকে। ময়দার মানে আর খাওয়ার ইচ্ছে নেই, প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্য কেউ খাবো না বললো সবাই, ওই জন্য আর হচ্ছে না।
তো মুড়ি হবে, ঘুগনি হয়ে গেছে। চলো আজকের মনে হয় ভিডিওটা আর কিছু দেখানোর নেই, যদি থাকে তো এটার মধ্যে যোগ করে দেবো, যদি না থাকে তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।